বন্ধুরা, গার্মেন্টসে চাকরি করে এত সহজে কেউ টাকা ইনকাম করতে পারে না। আসলে যারা গার্মেন্টসে চাকরি করে তারাই বুঝে যে প্রতিটা মাসে তাদের 20,000 25,000 টাকা ইনকাম কিভাবে হয়। হয়তো তাদের ঘাম ঝরে না, কিন্তু মনের মধ্যে এরকম ঘাম ঝরে রক্তের চেয়ে বিষাক্ত। আসলে প্রত্যেকটা মানুষ যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরকে আমি হাজার সিলুট জানাই, কারণ তারা খুব কষ্ট করে। কষ্টটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষ ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মানুষেরই টেনশন থাকে যে আমার গ্রামে আমি বাড়ি করব, গাড়ি করব, এটাই তাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন নিয়ে তারা ঢাকা শহর পা দেয়। আর এই ঢাকা শহরে এসে বুঝে যে টাকা ইনকাম করা কতটুকু কষ্টের। হয়তো গ্রাম অঞ্চলেও টাকা ইনকাম করা যায়, কিন্তু তাতে মনে শান্তি হয় যে যতই কষ্ট করুক না কেন একটু শান্তি হলে তারা পায়। কারণ মা বাবা আত্মীয় স্বজন সবাই থাকে একসাথে। আর এমনও ঢাকা শহর ছেলে মেয়ে আছে যারা বেচালার, মা বাবা থাকে দেশে, তারা ঢাকা শহর থেকে টাকা ইনকাম করার চেষ্টা করে। তাদের মনে কখনো কষ্ট লাগে না যে আমি কষ্ট করে টাকা ইনকাম করতেছি। কিন্তু যখন গার্মেন্টসগুলোতে যাই, প্রত্যেকটা গার্মেন্টসে তো আর সমান নয়। অনেক গার্মেন্টসে আছে যেমন আপনার ছেলে হোক মেয়ে হোক, না সুপারভাইজার, ইনচার্জ, তারপর পিএম জিএম তো আছেই। তারা কিন্তু প্রচুর কঠোর কথা বলে তাদেরকে। তারা খুব কষ্ট করে ইনকাম করে। তাই বলছি, দয়া করে কেউ গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে বাজে কথা বলবেন না। তারা খুব কষ্ট করে। কখনো গার্মেন্টস শ্রমিকরা, সে ছেলে হোক মেয়ে হোক, খারাপ পথে যেতে চায় না। আসলে প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের স্বপ্ন পূরণের জন্যই এই ঢাকা শহর পাড়া দেয়। শুধু আমি না, এমন আরও অনেক লুকিয়ে আছে যে কষ্ট করে। দেখেন, সাধারণত একটা জিনিস দেখেন, আমি আপনাকে শুধু আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আজকে। যদি মনে করেন যে গার্মেন্টসের ছেলেমেয়েরা খারাপ কাজ করে টাকা ইনকাম করে, সেটা আপনাদের ভুল ধারণা। এটা আমি কিছুটা হলে দেখিয়ে দেব। এই যে দেখেন, আজকে আমাদের এই যে প্রিন্ট টাওয়ারে দেখেন, এই যে একটা একটা লোক, এই যে আরেকটা লোক দেখতেছেন। আর এই যে দেখেন, গার্মেন্টসের টাকা কিন্তু এমনিতে আসে না। তাই বলতেছি, এটা হচ্ছে ছেলেদের শোয়ার জায়গার। আর মেয়েরা আছে ওই পিছনে, ওই দিকটাতে তো আমি আর যেতে পারবো না। সেজন্য আপনাদেরকে এই দুইটা জায়গায় দেখানোর চেষ্টা করতাম, কিন্তু অবশ্যই ছেলেদের ওই জায়গায় আমি যেতে পারি, কিন্তু মেয়েদের এখানে যেতে পারি না। তো দয়া করে সবাইকে একটা কথাই বলবো, গার্মেন্টসের ছেলে মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বন্ধ করেন। কারণ প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক হচ্ছে আমাদের, কি জানেন, যেরকম প্রবাসীরা আছে, প্রবাসীরা কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা। আমাদের বাংলাদেশে আমরা গার্মেন্টস শ্রমিকদেরকেও রেমিটেন্স যোদ্ধা হিসাবে অবশ্যই দাবি করতে পারি। তো সবাই গার্মেন্টস শ্রমিকদের পাশে থাকবেন সব সময়, তাদেরকে উৎসাহিত করবেন যে না, তারা ভালোভাবে কাজ করবে ইনশাল্লাহ। এই ব্যস্ত শহরে কে শুনে কার কথা। অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা যদি কমেন্ট বক্সে আপনাদের ভালো মতামত জানান, সবসময় আমি এভাবে ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।